আম দিয়ে যে এত মজার একটা ডেজার্ট বানানো যায় তা আপনি এই রেসিপিটা না দেখলে বিশ্বাস করবেন না। আমের সিজনে যদি এই ডেজার্টটা না বানিয়ে খান তাহলে কিন্তু পুরো আমের সিজনটাই মিস হয়ে যাবে। দেখতে যতটা না লোভনীয়, খেতে তার থেকেও মজা। অসম্ভব মজার এই ডেজার্টটা ঠান্ডা ঠান্ডা কাউকে সার্ভ করলে সে কিন্তু অনেক বেশি খুশি হবে। এই ডেজার্টটা খেতে এত বেশি মজার হয় যে আপনি কাউকে বানিয়ে খাওয়ালে সে শুধু বারবার আপনার প্রশংসাই করবে। একদম সহজ রেসিপিতে ডেজার্টটা দেখিয়ে দিব। এর জন্য আমাদের সাবু লাগবে। আমি এখানে হাফ কাপ সাবু পানিতে 10 মিনিটের মতো ভিজিয়ে রেখে এরপর ধুয়ে স্ট্রেনার দিয়ে পানি ঝরিয়ে নিব। সাবু রান্না করব, এর জন্য চুলায় বসিয়ে দেওয়া ফ্রাইং প্যানে আমি 2 কাপ পানি দিয়ে দিলাম, আর এখানে চিনি দিয়ে দিচ্ছি 2.5 টেবিল চামচ। এরপর এখানে খুবই সামান্য একটু লবণ, আর চিনিটা যদি পরবর্তীতে কম হয় তাহলে সেক্ষেত্রে আবারও একটু দিতে পারেন। পানি বলক চলে আসার পর এখানে আমি সেঁকে রাখা সাবুগুলো দিয়ে নেড়েচেড়ে রান্না করব। কিছুটা নেড়েচেড়ে মিক্সড করে দেওয়ার পর সেদ্ধ হয়ে আসা পর্যন্ত ওয়েট করব। যখন অনেকটাই সেদ্ধ হয়ে যাবে, মানে 70% মতো সেদ্ধ হয়ে যাবে, তারপর এখানে আমি ঠান্ডা পানি দিয়ে দিব 1 কাপের মতো, দিয়ে আর কিছুক্ষণের মতো রান্না করব। যখন এরকম পুরোপুরি সেদ্ধ হয়ে আসবে নামিয়ে নিয়ে স্ট্রেনার দিয়ে পানি ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব, এতে করে ঝরঝরে হবে। এখন আমি হাফ কাপ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি, আর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। রান্নার আগে কর্নফ্লাওয়ারটাকে খুব ভালোভাবে গুলিয়ে নিতে হবে। একটা হ্যান্ড উইক্সের সাহায্যে এইভাবে কর্নফ্লাওয়ারটাকে গুলিয়ে নিব, যেন কোনো প্রকার দলা না থাকে। এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে, না হলে কর্নফ্লাওয়ার দলা পেকে যাবে। রান্নার জন্য ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার গুলানো পানি, চুলা জ্বালিয়ে দিয়ে অনবরত নেড়েচেড়ে রান্না করতে হবে। আর এখানে কিন্তু নাড়াটা বন্ধ করা যাবে না, কর্নফ্লাওয়ার কিন্তু দ্রুত দলা পেকে যায়। এইভাবে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করলে দেখবেন কর্নফ্লাওয়ারগুলো এরকম আটার কায়ের মতো হয়ে আসছে। ঠিক এইরকম একটু আঠালো আটার কায়ের মতো হলে নামিয়ে নিয়ে আমি এখানে পাইপিং ব্যাগে নিয়ে নেব। একটু কিছুটা ঠান্ডা করে নেব, অনেক বেশি ঠান্ডা করলে কিন্তু শক্ত হয়ে যাবে। পাইপিং ব্যাগের মাথাটা খুবই ছোট করে ছিদ্র করে নিয়েছি। বেশি বড় ছিদ্র করলে এটা মোটা হয়ে যাবে, যা খেতে ভালো লাগবে না। সবগুলো পাইপিং ব্যাগে ভরে নিলাম, আর গরম অবস্থাতেই কিন্তু পাইপিং ব্যাগ ভরে নিয়েছি। শুধু কিছুটা গরম বের করে নিয়েছি যেন অতিরিক্ত গরমটা না থাকে। আর এই গরম অবস্থাতেই কিন্তু এগুলো বানিয়ে নিতে হবে। একটা বাটিতে আমি বেশি পরিমাণে বরফ দিয়ে তার মধ্যে আমি সামান্য একটু পানি দিয়েছি। এখন এই বরফ পানির উপরে আমি এইভাবে চেপে চেপে নুডলসের মতো করে নেব। ঠান্ডা পানিতে দিয়ে এইভাবে করলে এটা পানিতে পড়া মাত্র শক্ত হয়ে যাবে, মানে শক্ত না, নুডলসের মতো নরম হবে। যার কারণে এইভাবে বরফ মেশানো পানিতেই কাজটা করতে হবে। তৈরি হয়ে গেছে, আমি ওগুলো একপাশে রেখে দিয়েছি। এখন আমাদের লাগবে আম। এর জন্য আমি 2টো আম নিয়েছি এবং আমগুলোকে কেটে ছোট ছোট পিস করে নেব। আমটা যেহেতু ব্লেন্ড করা হবে সেইভাবে আমি কেটে ছোট করে নিচ্ছি। এখানে আমের নির্দিষ্ট কোনো পরিমাণ নেই, আপনি যত গ্লাস বানাবেন সেই পরিমাণ বুঝে আমটা নিয়ে নিলে হবে। আর একটু মিষ্টি জাতীয় আম নেবেন, এতে করে কিন্তু খেতে ভালো লাগবে। আমগুলো এইভাবে কেটে নিয়েছি, এখন আমগুলো আমি ব্লেন্ড করে নিব। যার কারণে আমটা এইভাবে উঠিয়ে নিয়ে ব্লেন্ডারে জারে সবগুলো দিয়ে দিচ্ছি। আমগুলো যেহেতু একটু মিষ্টি কম ছিল, যার কারণে আমি এখানে চিনি ইউজ করব। যদি আমটা অনেক বেশি মিষ্টি হয় তাহলে চিনির প্রয়োজন নেই। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে টেস্টটা অনেক বেশি ভালো হয়। ব্লেন্ড করে একদম স্মুথ করে পেস্ট করে নিয়েছি। তৈরি হয়ে গেছে, এখন সার্ভ করব। এটা কিভাবে সার্ভ করতে হয় সেটাও দেখিয়ে দিলাম। সার্ভিং গ্লাসে আমি এখানে রোজ সিরাপ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে। এরপর বানিয়ে রাখা এই নুডলসগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এগুলো আসলে নির্দিষ্ট কোনো পরিমাণ নেই, আপনি যে পরিমাণ খেতে চান সেই পরিমাণ বুঝে দিয়ে দিবেন। এরপর এখানে সেদ্ধ করে রাখা সাবুগুলো দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণে। এরপর দিয়ে দিলাম ব্লেন্ড করে রাখা আম। এরপর এখানে দিয়ে দিব ভ্যানিলা আইসক্রিম। আইসক্রিমটা কিন্তু অবশ্যই দিবেন, এতে করে কিন্তু টেস্টটা অনেক বেশি সুন্দর হয়। আর সবশেষে একটু কিউব করে কেটে রাখা আম দিয়ে দিলাম, উপরে একটু গোলাপের পাপড়ি, এতে করে দেখতে ভালো লাগে। এই ম্যাঙ্গো ফালুদাটা ঠান্ডা ঠান্ডা খেতে এত বেশি মজার লাগে, আপনি একবার কাউকে বানিয়ে খাওয়ালে পুরো আমের সিজন আপনাকে এটাই বানিয়ে খাওয়াতে হবে। এটা এতই মজার। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।